রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। অনেক লেবাসধারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না। এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস, যে এলেমটা, এই এলেম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না। হয় অনেক কার্যক্রম করে, অনেক নামাজ পড়তেছে, সকালবেলা থেকে শুরু করে নামাজ, ফজর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েই হচ্ছে ঘুষ নেওয়া শুরু করে। এরকম মানুষ তো আছে যে এগুলা বলে এগুলো জরিমানা। যখন রাস্তায় হচ্ছে পুলিশ ধরার পরে বলতেছে মামলা না দিয়ে, বলে যে মামলা তো অনেক টাকা, আপনি যদি অল্প কিছু জরিমানা দেন। ঘুষ বলে না, ঘুষ বলতে লজ্জা লাগে, এটা হচ্ছে অন্যায় একটা কাজ, তা জানে, খাবে জিনিসটা একই, কিন্তু বলে হচ্ছে যে আমরা একটা জরিমানা নিচ্ছি, আপনি একটু জরিমানা দেন। জরিমানা কার তহবিলে যাবে? ওনার পকেটে, ওনার তহবিলে এটা জমা হবে। এটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার অবস্থা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আদনাকুম। ফাদলিল আলিমি আলাল আবিদ, আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। কেমন? আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা, অর্থাৎ রাসূলের মর্যাদা সাহাবীদের উপরে কেমন ছিল, এটা আকাশ পাতাল একটা তফাৎ। আল্লাহ রাসূল বলেছেন তেমনি ভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, সেই অনুযায়ী জীবনযাপন করে, এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান ছাড়া সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি। এজন্য জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে, হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করেছেন যে তারা কি সমান হতে পারে? তাহলে তোমার কাজ কি? মানুষকে জ্ঞান বিতরণ করো। তোমার কাজ কি? মানুষকে সতর্ক করো। তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপন্স তোমার কাছে আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে কিতাব। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মানুষ তো কিতাব কি, ঈমান কি এগুলো জানতো না, যার ফলশ্রুতিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয় দেখবেন, হওয়ার পরে এগুলা তো ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইওনো হচ্ছে, টিওনো হচ্ছে, সচিবালয়ে কাজ করছে, উপসচিব হচ্ছে, অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে, কিন্তু করাপ্টেড, হাইলি করাপ্টেড। ফাইল, গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম, সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না, এই ফাইলগুলো সবগুলো টাকা খেয়েই আমার কাছ পর্যন্ত আসছে, আমি এগুলো বন্ধ করতে পারবো না, কারণ আমি জানি আমার গানম্যান যিনি আছেন সেও করাপ্টেড, সেও করাপশনের সাথে জড়িত, এগুলো আমি বন্ধ করতে পারবো না। টোটাল সিস্টেমটাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে। নির্ধারিত একটা সময় পর এদের প্রমোশন হয় আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না। সরকারে যারা আসে 5 বছরের জন্য, এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না। কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে, আমলারা আইন প্রণয়ন করে তাদের খুশির মতো, তাদের মতো করে আইন প্রণয়নগুলো করে। দুদক যাকে বসাইছে, একজন আমলাকে এখন দুদকের চেয়ারম্যান বসাইছে না, এই আমলার অবস্থা হচ্ছে সে কোনো আমলার নামে ফাইল গঠন করবে না, অন্যদের নামে ফাইল করবে, আমলার নামে ফাইল করবে না, কারণ তার সাজাতির প্রতি তার একটা লায়াবিলিটি সবসময় থাকে। তো এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না। এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে, জুডিশিয়ারিতে বা হচ্ছে পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না, এটা তো কোনো পাগলও বিশ্বাস করে না। তো যেই জায়গায় দুর্নীতি হয় সেই ওই জায়গার অফিসারের নামে ফাইল ওপেন হয় না কেন? ফাইল ওপেন করতে করিমসি কোথায়? প্রবলেমটা হচ্ছে শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয়। এই জায়গায় রিকনস্ট্রাকশন যদি না করা যায়, মোরালিটি ডেভেলপমেন্ট যদি না করা যায়, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি এই সোসাইটি না করা যায়, তাহলে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো গ্রো আপ করে না। সবার ভিতরে একটা চমৎকার ইন্টেনশন থাকা দরকার, নৈতিকতা থাকা দরকার, মোরালিটি ডেভেলপ করা দরকার। ইসলামী ছাত্র শিবির জাস্ট এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছরব্যাপী একটা কাউন্সিলিং করে থাকে। এই কাউন্সিলিংটা হচ্ছে আমরা একটা সিলেবাস দিয়ে, আমাদের সাথে যে লক্ষ লক্ষ স্টুডেন্টরা জড়িত রয়েছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে, পাশাপাশি মোরাল নলেজগুলোকে তোমাকে